আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। ২০২৪ সালের আজকে ৩১শে ডিসেম্বর, অর্থাৎ ২০২৪ সাল আজকে আমাদের থেকে বিদায় হচ্ছে। তো সেই হিসাবে আমাদের সবাইকে একটু গুরুত্বপূর্ণ কথা জানা দরকার, মানা দরকার, চেষ্টা করা। সেটা হলো, আমরা দেখতেছি ২০২৪ সালের ৩১শে ডিসেম্বরের একটা আযাব গজবের নাম আছে, যেটা কোথাও না মানুষের উপকার হয়, না ইসলামের উপকার হয়, না দ্বীনের উপকার হয়। এমন একটা প্রোগ্রাম আমাদের দেশে সেটিং করা আছে, সেটা হলো 31st নাইট। আজকে দেখেন অলিতে গলিতে, শহরে বন্দরে, আশেপাশে, ডানে বামে সব জায়গায় দেখবেন ফুলের দোকানগুলা ভরপুর বিভিন্ন ফুলের আইটেমে। 31st নাইট মানে এটাকে আনন্দ উদযাপন করা, বাজি ফুটানো, এরপরে গান বাজনা করা, ডিজে পার্টি করা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নামীয় কালচারের মাধ্যমে একে অপরকে ফুল দেওয়া, অনেকের ইজ্জত হরণ, বস্ত্র হরণ, অনেক কিছু ঘটে এই রাতটা। আসলে আমরা ইমানদার মুসলমান, আমাদের কালচার হবে স্বামী স্ত্রী কালচার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কালচার হবে না। আর আসল কথা হলো, আমাদের তো এখন হিসাব করার সময়। ২০২৪ সাল তো আমাদের জীবন থেকে চলে গেল, আজকে রাতেই শেষ হয়ে গেল। কালকে থেকে ২০২৫ পহেলা জানুয়ারি আসতেছে। আমি ২০২৪ সালে আমার জীবনের হিসাব তো করা দরকার। আমার জীবন থেকে তো একটা বছর শেষ হয়ে গেছে। তো এক বছরে আমার তো হিসাব করা উচিত ছিল, এক বছর আমার কতগুলা নামাজ কাজা হয়েছে, রোজা ফরজ ছিল কাজা হয়ে গেছে কিনা, জাকাত ফরজ ছিল আদায় করেছি কিনা, কোরবানি ওয়াজিব ছিল করেছি কিনা, সদকায়ে ফিতর ওয়াজিব ছিল দিয়েছি কিনা, এই বিষয়গুলো আমাদের সামনে আইনা কাজ করার দরকার ছিল। কিন্তু আমরা করতেছি কি, আমরা ২০২৪ সাল অর্থাৎ 31st নাইট নামে আমরা এটাকে আনন্দ উদযাপনের মাত্রা বাড়াচ্ছি। উইশ করা, এরপরে একে অপরকে বিভিন্ন লাইনে ফুল দেওয়া, বিভিন্ন গুনাহের সাথে জড়িত থাকা, এটা মারাত্মক ধরনের অন্যায়। এই জন্য ভাই, জীবন থেকে একটা বছর খসে গেছে, শেষ হয়ে গেছে, এটা আনন্দের বিষয় নয়। হিসাব যদি করি, আমরা একটা বছর আমরা কবরের দিকে আগাই গেছি। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব চাওয়ার আগে হিসাব করে নাও। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমার আমলনামা ওজন করার আগে তুমি নিজে নিজে একবার ওজন করে নাও। আমাদের পরকাল সামনে রেখেই কাজ করা উচিত। যেহেতু আমরা ইমানদার, আমাদের দুনিয়াটাও যেন নেকি হয়, পরকাল যেন আমাদের পুঁজি হয়, সেভাবেই জীবন চালানো উচিত। তাই আসুন আমরা সবাই তওবা করি, আমরা সবাই সতর্ক হই, সচেতন হই। এই ২০২৪ সাল আমাদের থেকে বিদায় নিচ্ছে। আর ২০২৪ সালের এশারের নামাজটা আমরা জামাতের মাধ্যমে পড়বো। আর ২০২৫ সালের পহেলা জানুয়ারি ফজরের নামাজটা আমরা জামাতের মাধ্যমে শুরু করব। তাহলে আমাদের জীবন হবে কল্যাণ, আমাদের জীবন হবে উপকারী, আমাদের জীবন হবে পরকালমুখী। তাই আসুন দোস্ত আহবাব, যে যেখান থেকে আমার কথাগুলো শুনবেন, সবার কাছে স্পেশালি রিকোয়েস্ট ফর মি, আমার পক্ষ থেকে সবার কাছে রিকোয়েস্ট, অনুরোধ, যে আমরা সবাই ইসলাম মতে চলি। আমাদের তো কান্না করার দরকার ছিল, তওবা করার দরকার ছিল, ইস্তেগফার করার দরকার ছিল, হিসাব করার দরকার ছিল। আমরা তাই করি। ৩১শে ডিসেম্বর 31 নামে ফুল দেওয়া, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার, এটা মুসলমানের কালচার না। স্বামী স্ত্রী কালচার, হাজব্যান্ড ওয়াইফ কালচার হলো এটা ইসলামিক কালচার, এটা বৈধ কালচার, এটা হালাল কালচার, এটা পবিত্র কালচার, পবিত্র বন্ধন। আনন্দ করা, ঘোরাফেরা করা, গুনাহের সাথে জড়িত হওয়া, গুনাহকে আনন্দে মনে করে করা, মদ পান করা, বিভিন্ন ড্রিঙ্ক করা, এগুলা কখনো একটা মুসলমানের কাজ হতে পারে না। এজন্য আসুন আমরা আমাদের জীবনকে, অতীতের জীবনের জন্য তওবা করি, বর্তমান জীবন দিনের উপরে চালাই, ভবিষ্যৎ জীবন যেন আল্লাহ সুন্দর করেন, সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।